গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আমেরিকার ভেটারেন্স ডে। আমি যতদূর মনে পড়ে আগে হয়তো স্কুল ছুটি থাকতো এই দিনে, কিন্তু এখন আর থাকে না। তো এর স্কুল আছে, এনাকে রেডি করে দেওয়া হলো। প্রীতিরও কলেজ আছে। গত দুদিন ধরে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, আর একজন হ্যাচি দিচ্ছে। সবারই ঠান্ডা গরমে আর কি। গতকালকে ভীষণ ঠান্ডা ছিল, মানে ফিল লাইক -3 ছিল, আর 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল। বাট ফিল লাইক বেশি হয় না। আর হাওয়া দিলে আজকেও সারাদিন হাওয়া আছে, কিন্তু ব্লেস ইউ। কিন্তু এখন রাইট নাও আই থিঙ্ক 5 হবে হয়তো বাইরে সেলসিয়াসে, 5 ডিগ্রি সেলসিয়াসে। বাট 10টা-11টার পর থেকে আবার টেম্পারেচার বেটার হয়ে যাবে এই উইকের জন্য। তো এরকম 2-3 দিনের জন্য একটু ঠান্ডা পড়ে এখানে, এমন ঠান্ডা পড়ে মানে হাড় কাঁপানো। আবার কালকে সারা রাত তো মানে হিটার চলেছে। তারপরে হচ্ছে তোমার আমি এক্সট্রা লেপ কাটা, আমার যেন বেশি ঠান্ডা লাগে রাত্রের দিকে বিশেষ করে। এবার আজকে বিকেলের থেকে ওয়েদার আবার চেঞ্জ হয়ে যাবে। ওখানে গাছগুলো কি নড়ে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, ভীষণ হাওয়া বাইরে। আমার গোপালকেও হচ্ছে শীতের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, দেখো টুপি টুপি পরে একদম সে রেডি। আর এই যে বাইরে হাওয়া দিচ্ছে ভালোই, রোদ্দুরটা উঠলে বেশ ভালো লাগে। র‍্যাপ আপ হয়ে গেছে একদম ঠান্ডায়। আর কারোর ছুটি থাকুক না থাকুক, আজকে নবজিতের মনে ছুটি লেগেছে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে আজকে ছেলেকে দেবে স্কুলে, দিয়েই হচ্ছে বেরোবে। এখন বর আর আমি যাচ্ছি ডেটে। কোথায় নিয়ে যায় দেখি? কফি ডেট। কফি ডেট? হ্যাঁ, ঠান্ডা ওয়েদার, এরকম কোনো কফি প্লেস নেই যেখানে একটু এরকম রোদের মধ্যে বসে বসে, সামনে জল থাকবে, সুন্দর ভিউ, বসে বসে মুখ দিতে দিতে কফি খাবো, সানবাথ নিতে নিতে। সুইজারল্যান্ড চলো। হ্যাঁ, সুইজারল্যান্ড আরো ঠান্ডা, ওখানে বরফ দেখা যায়, ভালো লাগবে তো। বরফ, আর বরফটা গলে গলে পড়বে। সূর্য উঠবে তো, যেদিন সূর্য উঠবে সেদিন যাব কফি প্লেস। শুধু জাস্ট ফ্লাই করে যাব, ওই কফি খেয়ে চলে আসবো। হ্যাঁ, এমন দিন করে ব্রেকফাস্টের কফি খেতে যাব, আবার চলে আসবো রাতের মধ্যে। হাওয়া দিচ্ছে দেখো, ভালো, ওই জন্য ঠান্ডাটা লাগছে। বাট ভালো, মানে রোদ্দুরটা উঠেছে বলে দারুণ লাগছে। হ্যাঁ, ক্রিসমাসের লাইট লাগাচ্ছে। বিউটিফুল সানি মর্নিং। আমরা দুজন বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি হচ্ছে একটা কফি প্লেসে, সাউথ লেকে। সাউথ লেক টাউন স্কোয়ার, এখানেই দিওয়ালি প্রোগ্রামটাও হয়েছিল। অনেক প্রোগ্রামই এখানে হয়, আমরা অনেকবারই আসি। তো এখানেই একটা ক্যাফেতে আমরা যাচ্ছি। চলে আসলাম দুজনে স্বামী স্ত্রী। চলে এলাম আজকে একটুখানি ডেটে, আমি রোমান্টিক মুডে রয়েছি। ডেটেও থাকি, আমার বউ থাকে না সবসময়। ডেটেও এসেছে, কিন্তু আমি বলছি আজকে ভেটারেন্স ডেতে সব কি খোলা থাকবে না বন্ধ থাকবে কে জানে। সব খোলা থাকবে ভেটারেন্স ডে, তো সংসারে এভরিডে চলছে, আমরা সবাই সিপাই। এখানে এত সুন্দর একটা জিনিস না, এই ফল সিজনে পাতাগুলো ঝরে যায় তো, দেখো একটু হাওয়া দিলেই যদি একটু দাঁড়িয়ে থাকা যায় তাহলে হয়তো দেখাতে পারতাম যে গাছের পাতাগুলো একদম সেই বৃষ্টির মতন ঝরে পড়ে। অল্প দেখা যাচ্ছে, অল্প অল্প বেরোচ্ছে, কিন্তু অনেক সময় একটু জোরে হাওয়া দিলেই দেখে তো যাই না, মনে হচ্ছে কি খোলা আছে। এই সুইট প্যারিস, এখানেই যাব আমরা। আমরা ভেতরে চলে এসেছি, প্রচুর মানুষজন সকাল সকাল। তো এখানে দেখা একটা খুব সুন্দর প্যারিস দিয়ে দিয়েছে, আইফেল টাওয়ার। নভর লিটল দেখো প্যারিসের আইফেল টাওয়ার বানিয়ে দিয়েছে। নভর হচ্ছে ক্যাপাচিনো, আর আমার হচ্ছে ক্যাফে লাটে। নভর আইফেল টাওয়ার। আমরা এখন ফেক আইফেল টাওয়ারের নিচে রোম্যান্স করতে এসেছি। চলে এসেছে স্ট্রবেরি এন্ড ব্যানানা সুইট ক্রেপস। আর ট্রাই করেছে অলরেডি আইফেল টাওয়ারের, দেখো ভালো। এটাও ট্রাই করলাম, ভালোই। কেমন লাগছে? দারুণ ব্রেকফাস্ট সকাল সকাল, নবজিৎ কলা স্ট্রবেরি দিয়ে
ভালো লাগছে? কফিটাও খুব ভালো। তোমার দিনটা কত সুন্দর শুরু করালাম, উইদাউট হ্যাভিং এনি ওকেশন, নো বার্থডে, নো অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম মাই সুইট হার্ট। প্লেট দেখতে পাচ্ছ ফিনিশ অলমোস্ট। সঞ্চিতা এখন লাস্ট বাইকটা নেবে। প্লেট পুরো ফিনিশ। আর সত্যি বলতে গেলে খাবার খুব ভালো ছিল। ইউজুয়ালি সকাল সকাল এত মিষ্টি তো ভালো লাগে না, বাট এটা খুব লাইট সুইট ছিল, ভীষণ সুন্দর টেস্ট আর কি। লাইক কফিটা এবং যে আমরা এই সুইট ক্রিপসটা নিয়েছিলাম এটারও খুব ভালো খেতে। এখানে সামারে বাইরে বসারও একটা, এটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি। সামারেও না, মানে এরকম ওয়েদার থাকলে বাইরে বসা যায়। অ্যাকচুয়ালি পাতাগুলো এখন ফল হচ্ছে বলে এখন একটু রিস্ক, কেউই বসছে না অ্যাকচুয়ালি। আজকে একটু ঠান্ডাও আছে তো। হ্যাঁ, বাট তাহলে খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, অসাধারণ। দেখো এখানে কি সুন্দর পাতা পড়ে, একদম দারুণ ফিল। আমি এই জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না আমার। ভেতরে তো একরকম ছিল, কিন্তু এই জায়গাটা দারুণ। রোদ্রটাতে ভাল লাগছে না। আর দেখো গাছের পাতা বলছিলাম না, দেখো কিরকম ভাবে ঝরছে। হাওয়া একটু বেশি দিলেই আমরা শুধু ছবিই তুলে যাচ্ছি, একটু হাওয়া দিলেই আর কি গাছের পাতা ঝরঝরিয়ে পড়ছে। বাপরে বাপ, কি হাওয়া দিচ্ছে দেখো। দেখি এই যে পিক থেকে তোর এই যে পিকে তুই যদি যাস এরকম হু হু করে পড়ে যাবে, লাইক ইটস ভেরি হার্ড। হ্যাঁ, পাতা ঝরে যাচ্ছে আর কি। আমাদের ফটো তোলা আর ফিনিশ হচ্ছে না, মনে হচ্ছে যেন এই জায়গাটায় প্রথমবার আসলাম। আমরা প্যারিসে এসেছি তো, এই ফার্স্ট টাইম প্যারিসে আমরা ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালো লাগছে প্যারিসের রাস্তাঘাট, পাতা পড়ে রয়েছে দেখো, গাছের পাতা। আর আমরা একটু পরেই ফ্লাইট ধরে আমরা যাব ডালাসে, কারণ আমাকে আবার স্কুল থেকে ছেলেকে তুলতে হবে। আমরা শুধু মর্নিং এর জন্য এসেছিলাম, মর্নিংটা একটা কফি খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, সেই প্ল্যানেই আমরা এসেছিলাম প্যারিস। চারিদিকে, হ্যাঁ চারিদিকে দেখো আশেপাশটা, তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই প্যারিসের সকাল। আমরা এখন এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে যাচ্ছি আশেপাশের দোকানগুলোকে এক্সপ্লোর করতে। যাব হচ্ছে লুলুলেমনে। সত্যি খুব সুন্দর মর্নিং, মনটা চনমনে হয়ে গেল। নাইস ভিউ, হাওয়া ঠান্ডা লাগছে না এখন, একটু একটু ভালো ওয়েদার অ্যাকচুয়ালি, ভালো লাগছে, সুদিং লাগছে। হ্যাঁ, রোদ্দুরটা উঠেছে বলে। রোদ্দুরটা হাওয়াটা না দিত তাহলে তো গরম লাগে। রাইট, যাব হচ্ছে লুলুলেমনে। আমরা আবার হাঁটতে হাঁটতে, বাবা বিশাল হাওয়া দিচ্ছে, হাঁটতে হাঁটতে এই মিডলটাতে চলে আসলাম। কয়েকটা আগের ব্লগেই হয়তো তোমরা দেখেছিলে, এখানে দিওয়ালির মানে প্রোগ্রাম হয়েছিল, দিওয়ালি মেলা। তো এই জায়গাটাতেই আমি সবসময় ব্লগ করি, বাট অলরেডি দেখো ক্রিসমাসের ট্রি লাগিয়ে দিয়েছে ওখানে। ও, রাতে প্রোগ্রাম হলে একরকম দেখতে লাগে, আর এখন একরকম, দিনের বেলা একরকম দেখতে লাগে। দারুণ। হ্যাঁ, লাগাচ্ছে অ্যাকচুয়ালি ওরা, এখন লাগাচ্ছে ক্রিসমাস ট্রি। হ্যাঁ, ডেকোরেশন রাস্তাতেও আস্তে আস্তে দেখছি। এই উইকেন্ডে সব জায়গায় ক্রিসমাসের আর কি করে দেবে। এত হাওয়া দিচ্ছে না, আমি কথা বলতে পারছি না। বিশাল বড় ক্রিসমাস ট্রিটা দেখো, হিউজ। এখানেই হ্যাঁ স্টেজটা বানানো হয়, এখানেই আর কি প্রোগ্রামটা হয়। ভেটারেন্স ডে এর জন্য চারিদিকে দেখতে পাচ্ছ পতাকা, আমেরিকার ফ্ল্যাগ। আমরা অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে যাচ্ছি ফ্যাবলেটিক্সে, এই টুকটাক একটা দুটো দোকানে ঘোরাঘুরি করছি আর কি। নভর লাভ হচ্ছে ফ্যাবলেটিক্স, আমি ওকে লুলুলেমন পড়াই। বাট আমরা এখন ট্রায়াল রুমে চলে এসেছি, সকাল সকাল কেউ নেই, আমরাই ঘুরে বেড়াচ্ছি, কেনাকাটা করে যাচ্ছি। নভর এই ব্লেজারটা ভালো লেগেছে, ব্ল্যাক কালারটা পড়তে। আর আমি একটা জ্যাকেট নিচ্ছি, মেবি দেখি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে
মেবি ব্ল্যাকটা পছন্দ, আমারও ব্ল্যাকটাই পছন্দ। অ্যাকচুয়ালি ব্ল্যাকটা ওকে পরেও ভালো লাগে, পরে ভালো লাগছে। হ্যাঁ তো আছে অ্যাকচুয়ালি সবই, হ্যাঁ মোস্ট আর কি হোয়াইট, তো ব্ল্যাকটা মেবি আমি নিয়ে নেবো। ব্ল্যাকটাই নিতাম, তবে বাইরে বেরিয়ে এসে দেখলাম যে এই বার্গেন্ডি কালারটাও বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি, ওই যে ওই পাশে ব্ল্যাকটা, তো ভাবলাম যে এটাই নিয়ে নিই, এই কালারটাই। আমার চোখ সবসময় পিঙ্ক কালার না তো সাদা কালারে যায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা ঢুকে এটাই দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে ভাবলাম যে আর অ্যাকচুয়ালি এগুলো তো অনেক গরম হবে, লাইট ওয়েট, হ্যাঁ হালকা পাতলা, কিন্তু গরমও কিন্তু ভালোই। হ্যাঁ কিন্তু আমার তারপরে এখন মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগবে। এই কালারটা আমার নেইও কোনো জ্যাকেট মনে হয়। তো এদের কোয়ালিটি আমার মানে আমার নবপ্রীতি আমাদের খুব ভালো লাগে ফ্যাবলেটিক্স এর। ব্রেকফাস্ট শপিং ফ্যাবলেটিক্স, নেক্সট লাঞ্চ। আর পেটে জায়গা নেই, দেখো ব্যাগটা নিয়েছে, দেখো দেখি। নেক্সট টাইম পিকনিকে গেলে এই ব্যাগটাই নিয়ে যেতে পারবো, এত লাগবে না। বিশাল হিউজ একটা ব্যাগ দিয়েছে আমাদের বাড়ি, এই ব্যাগ প্রচুর জমে গেছে ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট, হ্যাঁ কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ ওই জন্য বললাম নেক্সট টাইম পিকনিকে এই ব্যাগই নিয়ে যাব সব জিনিস নিয়ে। আমরা ক্রিসমাসের টাইমেই শপিং আমাদের শুরু হয়, তো এই বছরও ক্রিসমাসের আগে আগে এই শপিং শুরু হয়ে গেল। ইউজুয়ালি তো অনলাইনে কিনি বা কিছু, গত বছরও আমি দেখলাম ট্যারিফ চার্জ করছিল, গত বছর নাকি আর্লিয়ার আই থিঙ্ক এই ইয়ার। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই স্টোরে মানে মাথা খারাপ করে, অনলাইনে ওদের চার্জ করে কিনা, কিন্তু বলো স্টোর আইটেমে $3.5 করে ইচ আইটেমে। যদি আইটেমের দাম $30 উপরে হয় তাহলে $3.5 করে, তাহলে $3.50 করে ট্যারিফ চার্জ। ভাবো মানে অলমোস্ট $8 বেশি নিল, $8 বেশি আর কি তোমার ট্যারিফ চার্জ করলো। ভাবো দুটো জিনিস নিয়েছি, প্লাস ট্যাক্স তো আছে, ট্যাক্সটাও তো আলাদা করে আছেই। ট্যাক্সের থেকে ট্যারিফ বেশি, ট্যাক্স নিল $6.80 আই গেস, ট্যারিফ অলমোস্ট $8। বাবা আমার খেয়াল নেই কবে, বাট আমি ফ্যাবলেটিক্স এর অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম ফিউ মান্থস এগো, তখন ওখানে আলাদা করে ট্যারিফ দেখাচ্ছিল, কিন্তু আর কোন একটা জিনিস রিটার্ন করেছিলাম তখন ট্যারিফটা আবার ব্যাকও করে দিয়েছিল, কিন্তু রিটার্ন করে ট্যারিফ ব্যাক করে দেবে। ওকে, বাট হয় না সামনে থেকে স্টোরে বলছে ইম্পোর্ট ট্যাক্স। যখন কোনো কেউ অন্য দেশ থেকে ইম্পোর্ট করছে, আমেরিকা তো নিজস্ব বলতে কিছুই নেই, সবই এদিক ওদিক থেকে অন্য দেশ থেকেই আসে, সেই জন্য ওই ট্যারিফটা এখন এটা আই থিঙ্ক ভিয়েতনাম থেকে এসছে কি অন্য কোথাও থেকে এসছে, ম্যানুফ্যাকচার অন্য কোথাও হয়েছে। তো ইম্পোর্ট করার সময় যে ট্যাক্সটা যেটা হচ্ছে মানে প্রথমে হচ্ছে এরা দেয়, মানে কোম্পানিরা ওটা পে করে দিচ্ছে, এবার কোম্পানি কোথা থেকে আদায় করবে, কাস্টমারদের থেকে আদায় করছে, ইউজুয়ালি ইজ ফল অন কাস্টমার। কিন্তু আলাদা করে যে চার্জটা করছে, তো এবার অনলাইনে একরকম ফিল হয়েছিল, চলো আমার তো মাথায় ক্যালকুলেশন করে আমি ভেবে মানে জানি কত পার্সেন্ট ট্যাক্স এখানে হতে পারে, হওয়ার কথা বেশি টাকা চার্জ করছিল বলে, বেশি ডলার চার্জ করছিল বলে না বলো কেন দেখি, তো তারপরে আর কি চেক করলো, করে দেখলাম যে ট্যারিফটা ওই আলাদা করে আর কি নিয়েছে, তো ওই জন্য আর কি তোমাদের সাথে ভালো শেয়ার করে দিই। নবজিতের ঘোরা ফিনিশ হচ্ছে না, বলছি কি আজকে দুবেলা ছেলেকে পিক করে গিয়ে কোথাও লাঞ্চও করি, আবার চল বাইরে। আর এটা কিন্তু গাড়িতে আমরা রাখতে যাচ্ছি, এখনো এখানে অ্যালো খুলেছে, আর একটা আর কি এই অ্যাথলেটিক আর কি, অ্যালোর একটা জিনিস পছন্দ, আমার অ্যালোই পুরোটাই পছন্দ গত বছর থেকে, কিন্তু সেটা পাইনি, সেজন্য গিয়ে দেখি, আগে কিনে দেওয়া দিই না, আগে গিয়ে দেখি, এখানে খুলেছে স্টোরটা অ্যাকচুয়ালি সাউথ লেকে। আমরা গাড়ি নিয়েই যাচ্ছি আর কি, কারণ ওই দিকটা একটুখানি হেঁটে গেলে অনেকটাই, তো পিছন দিকটায় খুলেছে নতুন, তারপর গিয়ে দেখে আসি। সাউথ লেকের এই জায়গাটাতেই মানে সাউথ লেক টাউন স্কোয়ারের হিউজ, মানে এখানটাতেই সারাদিন কেটে যায়, এখানে মুভি থিয়েটারও আছে সবকিছু, তো এইটা আবার ব্যাক সাইডটা, হ্যাঁ এই দিকটাতেও আবার অনেকগুলো স্টোর রয়েছে, এটা ব্যাক সাইডটা। মানুষ দেখো এসে বসে গল্প আড্ডাও দিচ্ছে, হ্যাঁ এখানে একবার আমরা ফ্যামিলি মিলে ডিনার করেছিলাম।
আরন থিংকে ব্লগ করেছি সেদিনকার। মুভি থিয়েটারটার পিছনটাতে, আর অ্যালো খুলেছে ওই যে এই যে এখানে। অ্যালোর পাশের যে ব্র্যান্ডটা ওটাও কিন্তু অনেক বড় ব্র্যান্ড, গোরি। এখানেও সানগ্লাস হাট আছে। হ্যাঁ, রাতে আসলে আবার এখানকার ভিউটাই আলাদা থাকে, কারণ এই অলরেডি সব গাছে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে, তো একদম খুব সুন্দর লাইট জ্বলবে রাত্রে। হ্যাঁ, আর এই যে সোজা রাস্তাটা দিয়ে গেলে ওই পিছনটাতে আবার টেসলা বা ওই অ্যাপেল, হ্যাঁ অ্যাপেলের ঘর, অ্যাপেলের ঘর। তো অ্যালোটা নতুন খুলেছে, এর ভেতরে একটুখানি ঘুরে আসি। অ্যালোর এই সোয়েট শার্টটা আমার খুব ভালো লাগে, চেন ছাড়াটাও পাওয়া যায়, সেটাও ভালো লাগে। বাবা নব আবার ফিটিং রুমে এনে রেখে দিয়েছে, বলছে ট্রাই করে যে এই সোয়েট শার্টটা আমার খুব ভালো লাগে। আর প্যান্টও দিয়েছি সেখানে, প্যান্টও আছে। প্যান্টটা তো মিডিয়াম নেব, নিয়ে আসবো মিডিয়াম প্যান্টটা। হ্যাঁ পরে দেখ আগে। ওকে, বলছে তোকে আজকে স্পেশাল ট্রিট দিচ্ছি, এনে এখানে রেখে দিচ্ছি। আমি তো ওদিকে দেখতে ব্যস্ত, কিন্তু খুঁজে এনে এই প্যান্টটাও আমার খুব ভালো লাগে। আর সোয়েট শার্টটা দিয়ে দেখি, প্যান্টটা অনেক ঢোলঢোলা। আজকের মতন শপিং কেনাকাটা ডান। এখান থেকে নভর বেশি পছন্দ হয়ে গেছিল আমার থেকে, কিন্তু আমি কিছু নিলাম না। এখন কদিন পরেই ক্রিসমাস, আবার বেরোনোই হবে, তখন দেখা যাবে। হ্যাঁ, তো এখন এই ছেলেকেও আনতে যাওয়ার টাইম, একজন 12:30 বেজে গেছে, তখন যাচ্ছি বাড়ির দিকে। আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে। গত উইকে এসেছিলাম, আমার হেয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যামেন্ডার কাছে, ও আসছিল না, কাজে আসছিল না আর কি, কিছু শারীরিক প্রবলেম হয়েছিল। তো আজকে দেখছি আছে, মানে আমরা বাড়িতেই চলে যাচ্ছিলাম, গিয়ে ছেলেকে আনতে যাব স্কুল থেকে ভাবছিলাম, তো দেখি আছে। তো আবার 3টের সময় আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলাম, যেহেতু আছে তো আবার কবে আসে না আসে, নব হয়তো হেয়ার কাট করে নেবে। তো একটুখানি প্ল্যানের আর কি চেঞ্জ এসেছে। নবকে বললাম তুই ছেলেকে নিয়ে এসে ঘরেই বরং একটুখানি লাঞ্চ করিয়ে দেন, আমি হেয়ারটা করে নিই, তারপরে বিকেলবেলা নয় আমরা কোথাও বাইরে বেরোলাম বা কিছু একটা। ঘরেই চলে আসলাম, প্রীতিও কলেজের জন্য বেরিয়ে গেছিল অনেক আগেই। আগের দিন শায়রির সাথে দেখা হয়েছিল, ও নিজের হাতে চিলি চিকেন বানিয়ে দিয়েছে, সেটাই এখন গরম করে ট্রাই করব। দেখে তো অসাধারণ লাগছে, একটু নান রয়েছে, সেটার সাথেই ট্রাই করব। চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটুখানি ঝটাঝট লাঞ্চ করে নিলাম, এখন যাচ্ছি ছেলেকে আনতে, তারপরে যাব হেয়ারে। ওর বাবা ততক্ষণ ওকে আর কি ভাত খাইয়ে দেবে, আমি ভাতও রেডি করে রেখেছি ওর জন্য। ও হচ্ছে এখন বাড়ি যাবে না, বন্ধুদের সাথে খেলবে, তাও ওকে আমি আধা ঘন্টা খেলানো করিয়েছি। আর 5 মিনিট হবে না শোনা, আমার লেট হয়ে যাবে তাহলে। এখন অলরেডি 2:30 বেজে গেছে, 2টোর সময় ছুটি ছিল। ফাইনালি চুপ করেছে, কারণ ওকে বলা হয়েছে, অ্যাকচুয়ালি ওদের প্লে ডেট টুমরো, ওদের সাথে কেটি আর লিয়ামের সাথে। তোকে বলা হয়েছে কালকে যা যা চাইবে তাই তাই করতে দেওয়া হবে, প্লে করা হবে। চলো চলে আসো। আর মেনলি কি হয়, যেটা লিয়াম আর ও খেলা করে, কেটি তো ও একটু ভেরি সুইট লিটল গার্ল, তো ও তো মানে এদের মতন রাফ টাফ না, এরা দুজন বয়েজের মতন খেলা করে, আর ওই কেটি হচ্ছে কান্না করে যে আমিও খেলতে চাই, এরা আমাকে নিচ্ছে না, এটা হচ্ছে ওদের ঝামেলা। কি করবে তাহলে, কেটির সাথে খেলবে তো। আজকে কিরম কাটছিল? Only 2% can play, but only Liam just come and Katie did not. No, দুজনের সাথে। You have to go ask Katie too. Please come play with me. And Liam too. Both of them. Katie একা তুমি যদি ওকে ছেড়ে দাও, ও কান্না করছিল, জাহান is not playing with me. তাই না? চলে আসো, চলে আসো, এই নিয়ে তোমার সাথে অনেক কনভারসেশন আছে, চলে আসো, আমার লেট হয়ে যাবে এখন। এই বয়স থেকেই কি ঝামেলা, সিরিয়াসলি। যাই হোক, ওর বাবার কাছে গ্যারেজ করে দিয়ে এখন আমি যাচ্ছি হেয়ারটা করাতে। থ্যাঙ্কফুলি অ্যামেন্ডা আজকে রয়েছে, অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দিল, 3টের সময় দিল। তো কি হেয়ার কালার করাই না করাই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম সুপার কাটসে। অ্যামেন্ডা গত সপ্তাহে ছিল না দেখে
ওর প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আর কি আজকে মানে এসেই যাচ্ছিল, যারা মিস করেছে গত সপ্তাহে। তো এখন দেখো 5:45 বাজে, অনেকটা টাইম লেগে গেল, বাট ফাইনালি ডান। এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে সব ওয়েট করে বসে আছে। অ্যাকচুয়ালি কসকোতেও যাবো, বাট এই যে হেয়ার কালার যায় না কতটা বোঝা যাচ্ছে, এবার ঘরে গিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে টাইম চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে এখন এই 5:30টার সময় অন্ধকার নেমে আসে। দেখো এই হচ্ছে কালারটার এরকম আউটকাম আসলো। ভালোই করেছে, ভালো করেছে না? দারুন, ফাইনালি থ্যাংক গড। কারণ ক্রিসমাসের টাইমটা কত কি থাকে, একদম মানে ফ্রেশ ফিল হচ্ছে না। নতুন বছর আসবে, একদম নতুন ভাবে হেয়ার কাটে নিয়ে শুরু করব। আমার হেয়ার কাটটা হবে তো এবছর? হবে হবে, ওর অন অ্যান্ড অফ, অ্যাকচুয়ালি অ্যামেন্ডা অন অ্যান্ড অফ ওর শারীরিক কিছু কন্ডিশন আর কি যাচ্ছে, তো সেই জন্যই মাঝে মধ্যে কাজে আসতে পারছে না। একা একা যতই ঘুরি, বাচ্চা কাচ্চা না নিয়ে গেলে ভালো লাগে না। ওই জন্য সকালে নিজেরা ঘুরে এসে এখন বাচ্চা কাচ্চা সবাই মিলে যাচ্ছি। কোথায় কোথায়? কসকো ঘুরতে যাচ্ছি। আমেরিকার অ্যাকচুয়াল ঘোরার জায়গা কিন্তু কসকো, সেখানেই আমরা চলে আসলাম ফ্যামিলি নিয়ে। কসকো, ছেলের কষ্ট। পুরো কোথায় এসছো? কসকো। ক্রিসমাস আসছে তাই সব বাচ্চাদের জন্য সব বেরিয়েছে। দেখো অলমোস্ট $200 এরকম একটা হাউস, বাচ্চা দিয়ে এই দিয়ে ওই দিয়ে। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি বেরিয়েছি একটু সবাই মিলে, ফ্যামিলি মিলে আর কি ঘোরাঘুরি করব। কসকো থেকে বেরিয়ে চলে আসলাম 5 বিলো পাশেই। পুচকেটাকে কিছু একটা কিনে দেই। না 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 না, কি 5 বিলো দেখলেই দৌড়। এখান থেকে কিছু একটা ডিনার করে তারপরে বাড়ি যাবো। আর 5 বিলোতে কিছু একটা ওকে কিনে দেওয়া হোক, কারণ ওই কসকোতে কিছু একটা দেখেছিল যেটা টু এক্সপেন্সিভ, ওর জন্য এই 5 বিলোই ঠিক আছে, নয়তো ডলার ট্রি। ক্রিসমাসের অলরেডি দেখো সবকিছু চলে এসেছে। কি নিলি? আর তুই কি নিলি? আমরা চলে আসলাম 5 বিলো থেকে ডিনার করতে। এখানে যাবো না, মিস্টার O1 আমরা একবার খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা আজকে ভেলভেট টাকোতে যাব। অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্ট টাইপ অফ টাকো পাওয়া যায়, যেখানে আমাদের দেশি টাকো দেখো এখানে পাওয়া যায়, স্পাইসি টিক্কা চিকেন। এটা একটা হচ্ছে বাফেলো চিকেন টাকো, বাফেলো চিকেন টাকো, চিকেন টিক্কা টাকো। এটা হচ্ছে চিকেন কেসেডিয়া। এটা হচ্ছে চিকেন টিক্কা বোল, চিকেন টিক্কা বোল এটা। আর ওটা হচ্ছে রেড ভেলভেট। আর প্রীতি নিল হচ্ছে রেড ভেলভেট কেক। নভর এই বোলটা দারুণ দেখতে লাগছে, স্যালাড নালার আগে হ্যাঁ হেলদি অপশন, বাট টাকোটাও খুব ভালো লাগছে। নেক্সট টাইম আমি এটা ট্রাই করবো। ওখানে ট্রাই করে দেখ, দেখো ট্রাই করছে দেখো। আরে সসটাই তো নি, সসটাই হ্যাঁ হেভি খেতে, মানে অসাধারণ। যেটা হচ্ছে স্পাইসি চিকেন টিক্কা টাকোটা, ওটার মধ্যে একটু ভাতও দেওয়া রয়েছে, চিকেনও দারুণ। আর সেম টাইম বেসিক্যালি রাইস বোল দিয়ে এরকম ভাবে নভকে দিয়েছে। আর এটা টাকোটা দারুণ। আর এটা হচ্ছে বাফেলো টাকোটা, জাস্ট বাফেলো চিকেনের ওপরে একটু গাজর দিয়ে দিয়েছে, দারুণ। আর এটা কি ধনেপাতা দেখে মনে হচ্ছে, ধনেপাতা দিয়ে দিয়েছে। সব ডিনার ডান এখান থেকে, এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি। দিনটা বেশ দারুণ গেল, দারুণ শুরু হলো আর দারুণভাবে শেষ হলো। ফ্যামিলির সাথে অলওয়েজ বেটার লাগে। আর ভেলভেট টাকোতে দারুণ খেলামও। হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। এখানে আজকে ব্লগটা এন্ড হচ্ছে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।